গুড মর্নিং। সকালবেলায় চলে এলাম ছোলা ধুতে। ছোলা ধুয়ে কর্তাকে দেব, আর এদিকে বসিয়েছি চা, দুধ চা। তো তার আগে ওষুধটা খেয়ে নিই এখানে। তো ঘরের কাজ মোটামুটি কমপ্লিট। বাসন মাজা হয়েছে, ঘর পরিষ্কার হয়েছে। তো এবার চাটা করে খাবো। সকালবেলা মনটা উঠে চা চা করে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সেগুলো রয়েছে। তো এইবার টুকটাক করে কাজগুলো করে নিই, বিছনাগুলো গুছিয়ে নিই। কর্তাবাবু বলেছিল বেরোবে না, তারপর বেরোবে। আর বাড়ি থেকে দাদা আসছে, তো ঘরদোরগুলো একটু পরিষ্কার করে মুছে মাছে নিই। তুই বলছি উঠে একটু বাজারের দিকে যেতে, কিন্তু চা খেয়ে একটু আলিস্যি লাগে। আর শীত করলে না বসে থাকতেই ভালো লাগে। এদিকে দেখো সেই চালগুলো রোদেই দিয়েছি। আর আমার বেলি ফুল গাছে 3টে ফুল হয়েছে। তো কর্তাবাবুকে বললাম যে আজ অক্ষয় তৃতীয়া রয়েছে, 3টে ফুল একটু মন্দিরে দিয়ে আসতে। গাছের প্রথম ফুল দিতে হয়, আর প্রথম ফুল তো দেওয়া হয়নি, বাট পরেরগুলোই দিতে। কিন্তু এটা তো আর হলো না। ও রেডি হবে, বেরোবে, একটু বাজারের দিকে যাবে, দাদাকে আনতে যাবে। তো সেটাই বলছি। আর এদিকে টুকটাক করে আমি কাজগুলো সেরে নিচ্ছি। সকালবেলায় উঠে এ কাজ সে কাজ, প্রচুর কাজ থাকে সংসারের। এদিকে একটু আমের কাঁচা আম সত্ত্ব করবো, আমটা সিদ্ধ করতে বসিয়েছি। তো রেসিপি আমি তোমাদের পরে বলে দেবো, আমি প্রথমবার ট্রাই করছি। এদিকে আমার মেয়েকেও আমি বললাম চলে আসতে, মনকে নিয়ে চলে আসলাম। তো রান্না যা করেছিলাম ওই নিয়েই হয়ে যাবে। যে মারপিট শুরু করে দিয়েছে। আর এই দেখো আমসত্ত্বটার লুক, যদিও দেখলাম না, দেখাতে পারলাম না, পড়ে যাচ্ছিলো দেখাতে গিয়ে। রোদে দিয়েছি। আর এদিকে খেতে দেবো, ওদের বলছি চান করে নিতে। খেতে বসে গেছে, আমাদের খাওয়া হয়ে গেছে। টু অলওয়েজ লেট, ও একটু ধীরে সুস্থেই খায়, কোলে নিয়ে শান্তি করে। আমাদের সব খাওয়া দাওয়া কমপ্লিট। আর এদিকে দেখো 4টের কাছাকাছি বাজে, 4টেই বাজে। আর বাসন পড়েছে প্রচুর, সিঙ্কে রেখে দিয়েছি, পরে মাজবো। ওরা চান টান করবে বলে এখানেই রেখেছি। তো একটু রেস্ট নিই, তারপরে মাজবো। পর সন্ধ্যাবেলায় চলে এসেছি মুড়ি মাখতে, মুড়ি চানাচুর চপ। আর রাতে রান্নার জোগাড়টা করবো। আগে খরগোশ পিঠে নিয়ে বসে রয়েছে, আর আমি এদিকে বসে দিচ্ছি রান্না। মাছ ভাজা হচ্ছে, আলু দিয়ে হবে, ভাত এসে ঘড়িতে আর একটা বাজে। তো চলো আজকের মতন এটুকুই। আবার তোমার কালকে কথা হবে। চলো আজকের জন্য গুড নাইট, সবাই ভালো থেকো আর আমাদের পরিবারের পাশেই থাকো। তো চলো আজকের জন্য গুড নাইট।